আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক শ্রোতা, আমরা বর্তমানে আছি ঠাকুরগাঁও চিনিকলে। দর্শক, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী চিনিকল এই ঠাকুরগাঁও চিনিকল, যেটি 1956 থেকে 58 সালের মধ্যে ঠাকুরগাঁও জেলা রোড হরিহরপুর এই জায়গাটিতে প্রতিষ্ঠিত হয়। দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে ঠাকুরগাঁও চিনিকল সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন থাকবে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক। দর্শক, এই কারখানাটির উৎপাদন সক্ষম মাত্রা 5670 মেট্রিক টন এবং এই কারখানাটির চিনি আহরণের ক্ষমতা 6.30%। ঠাকুরগাঁও চিনিকল দীর্ঘ সময় লোকসানের মুখে থাকলেও আখ এবং কাঁচামালের সংকট থাকা সত্ত্বেও এই চিনিকলটি কিন্তু চালু রাখার প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শক বন্ধুরা, আমার পিছনে আপনারা বিভিন্ন বড় বড় মেশিন দেখতে পাচ্ছেন। এগুলো দেখলে কিন্তু একেবারে ভয়ঙ্কর একটি অবস্থা দেখা যায়। দর্শক, এগুলোই কিন্তু সেই মেশিন যেগুলো দিয়ে কিন্তু এখানে একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত যে চিনিটি কিন্তু মাধ্যম হয়ে পর্যায়ক্রমে কিন্তু এইখানে আসে। এবং আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে এদিকে দেখাই, যে এখানে যে পর্যায়টি আমি বললাম সেটি হলো এখানে যে মেশিনটি রয়েছে, এখানে যে চিনিটির যে আখের যে ছেপড়াটি রয়েছে সেটি কিন্তু এখানে আসে। এবং ওই পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটি, আমরা ওইখানে যে মেশিনটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে চেইনটি, আমার পেছনে যে চেইনটি, একটা লম্বা একটা চেইন, এটা কিন্তু আখের যে অংশটি এটি কিন্তু ছোট ছোট করে কাটে এবং কিন্তু ওইখানে যে মেশিনটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এই যে আখের ভেতরে যে রসটি সেটি কিন্তু ওইখানে বের করা হয় এবং নিচে কিন্তু ছেপড়াটি ফেলে দেয় এবং কিন্তু যে বড় পাইপ রয়েছে সেটি দিয়ে কিন্তু আখের যে রসটি সেগুলো কিন্তু ওই পাশে যে ব্রয়লার গুলো রয়েছে বড় বড়, সেগুলোতে কিন্তু নিয়ে যাওয়া হয়। দর্শক, আমার পিছনে বর্তমানে আপনারা যে ব্রয়লার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই ব্রয়লার। এখানে কিন্তু প্রথমে চিনিটি টুকরো টুকরো করে কেটে এখানে আসে। আমরা গুড় বানানোর যে স্টেপটি বা যে পর্যায়টি প্রথমে আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ঠিক সেই রকম ভাবে এখানে কিন্তু প্রথমে সেই চিনির যে আখের যে অংশটি প্রথম পর্যায়ে সেটি কিন্তু এখানে আসে এবং এরপরে এখান থেকে আবার হিটিং পর্যায়ে সেটা কিন্তু মেশিনের মাধ্যমে সেটা বাইরে যায় বা আরেক মেশিনে যায় এবং সেখান থেকে কিন্তু অন্যদিকে চিনি হিসাবে বের হয়ে আসে। দর্শক, বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু চিনি যে বের হয় সেই জায়গাটি। দর্শক, আমার পেছনে দুইটি বড় বড় বোমার মতো দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা যদি কাছে এসে একটু দেখাই, এখানে কিন্তু বস্তা ঝুলানো আছে। দর্শক, এখান থেকে কিন্তু যে চিনিটি আখটি আমাদের মেশিনে দেওয়া হয়, এখান থেকে কিন্তু এই বস্তাতে ভরাট করা হয়। এবং যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এই পাশে আমরা দুটি বড় বড় গুদাম দেখতে পাবো। এই গুদামগুলোতে কিন্তু একেবারেই চিনিটি ভরাট করে রাখা হয়। এখন আমরা যদি এইদিকে দেখাই, যে আমাদের এখানকার যে শ্রমিক এবং অফিসাররা রয়েছে তারা কিন্তু বর্তমানে যে মাগরিবের নামাজ রয়েছে সেটি কিন্তু আদায় করছে। দর্শক, এই বিষয়টি দেখে আমার কিন্তু খুবই ভালো লাগলো। এবং দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের ঠাকুরগাঁওয়ের যে চিনি রয়েছে সেটি কেমন দেখতে হয়। এবং এই যে চিনিটি রয়েছে, এই চিনিটি কিন্তু আমরা যদি কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই, চিনিটি কিন্তু অন্যান্য যে চিনিটি রয়েছে, যে আমাদের বিভিন্ন বাজারে যে চিনিটি পাওয়া যায় সেটি কিন্তু অনেক সাদা এবং যে দানাটি রয়েছে সেটি কিন্তু চিকন চিকন। দর্শক, আমাদের ঠাকুরগাঁওয়ের যে চিনিটি রয়েছে সেটি কিন্তু দেখতে অনেক লাল এবং দানাগুলো অনেক মোটা। দর্শক, এখন কিন্তু আমরা এই চিনিটি খেয়ে দেখবো চিনিটি কেমন স্বাদ। আমি আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, ঠাকুরগাঁওয়ের যে চিনিটি রয়েছে এটি কিন্তু, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ঠাকুরগাঁও চিনিকলের যে চিনিটি রয়েছে এটি কিন্তু আমি অনেক চিনি খেয়েছি। বাংলাদেশের অন্যান্য বাজারে যে চিনিটি পাওয়া যায় সেটি কিন্তু সাদা দেখতে হয় এবং ওই চিনিটির যে দানাটি রয়েছে সেটি কিন্তু অনেক চিকন হয়। কিন্তু আমাদের এই ঠাকুরগাঁও চিনিকলের যে মিলের যে চিনিটি রয়েছে এটি কিন্তু স্বাদে প্রচুর পরিমাণে মিষ্টি এবং এই দানাগুলো কিন্তু অনেক মোটা মোটা, যেটি কিন্তু এই চিনিকলের একটি বিশেষ একটি কিন্তু বৈশিষ্ট্য। দর্শক, আপনারা যারা আমার এই ঠাকুরগাঁও চিনিকলে ঘুরতে আসবেন, অবশ্যই চিনিকলের অপোজিট সাইডে বা পিছন সাইডে কিন্তু এই জিনিসটি আপনারা দেখতে ভুলবেন না। এটি কিন্তু চমকপ্রদ একটি জিনিস এবং এখানে কিন্তু বিভিন্ন ছবি যে ফটো সেগুলো কিন্তু এখানে তোলার একটি খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে। অবশ্যই চিনিকলে আসলে এই জায়গাটি মিস করবেন না।